কুরবানি করার পূর্বে আমাদের যেই কথাগুলো জানা মহা জরুরি। আপনি কি 7 ভাগে কুরবানি করতেছেন নাকি একা একটি পশুকে জবাই করতেছেন? আপনি কি 7 ভাগে যে কুরবানি করতেছেন এটা কি এক পরিবারের 7 জন নাকি 7 পরিবারের 7 জন? এই বিষয়ে ক্রিটিক্যাল গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে যেগুলো আমরা অনেকেই জানি না। না জেনে আমরা কুরবানি করার কারণে আমাদের অধিকাংশ ব্যক্তির কুরবানি হচ্ছে না। আপনি যদি একা একটা পশু জবাই করেন তাহলে আপনার ক্ষেত্রে এই কথাগুলো নয়। হ্যাঁ, আবার আপনি যদি 7 ভাগে যদি কুরবানি করেন তাহলে আপনার ক্ষেত্রে কিছু কথা আছে। 7 ভাগে কুরবানি করবেন কোন ব্যক্তির জন্য 7 ভাগে কুরবানি করা জায়েজ আছে? নেশাব পরিমাণ মালের মালিক, তবে একা একই একটি পশু জবাই করা তার জন্য বড় কঠিন। এখন প্রশ্ন হলো যে কোন পশুতে ভাগে কুরবানি জায়েজ আছে? যেমন গরু, উট এবং মহিষ, আর বাকি যেগুলো আছে ছাগল, বকরি, ভেড়া, দুম্বা, এগুলো তো আপনার ভাগে কুরবানি করার কোনো অপশন নাই। এটা আপনি এক ব্যক্তি একা একটা পশু কুরবানি করলেন। তো আমাদের দেশে যে অবস্থাটি হচ্ছে যে আমরা ভাগে কুরবানি করতেছি। কিরকম? আমরা একটা গরু জবাই করতেছি 7 ভাগ 5 ভাগ, এভাবে আমরা কুরবানি পশু ক্রয় করে আমরা জবাই করতেছি। কথা হলো যে আপনি 7 ভাগে যে কুরবানি করতেছেন, প্রথমত হলো যে আপনি কি এক পরিবারের 7 জন নাকি 7 পরিবারের 7 জন, এটি আগে জানা মহা জরুরি। যদিও হাদিসের ভিতরে পরিষ্কারভাবে উল্লেখ নেই যে 7 পরিবারের 7 জন নাকি এক পরিবারের 7 জন, তবে হ্যাঁ, এক পরিবারের যে 7 জন এইটার বর্ণনা অধিকাংশ হাদিসের মধ্যে আমরা পেয়েছি, কিন্তু 7 পরিবারের 7 জন এমনটি বর্ণনা আমরা সঠিকভাবে পাই নাই। প্রিয় বন্ধুরা, 7 ভাগে যে আমরা কুরবানি করব, অধিকাংশ সময় আমরা লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে একজন বেনামাজি একজন সুদখোর ব্যক্তির সাথে কুরবানি করে, একজন নামাজি বেনামাজির সাথে কুরবানি করতেছে। সুদখোর, ঘুষখোর, চোর, দুর্নীতিবাজ, অসৎ পথে অর্থ উপার্জন, এরকম ব্যক্তির সাথে আপনি কুরবানি করতেছেন, তাহলে আপনার কুরবানি হচ্ছে না। লিখে রাখেন, আপনার কুরবানি হবে না। আপনি নামাজি বেনামাজির সাথে কুরবানি করবেন, কুরবানি হবে না। আপনি নামাজি সুদখোরের সাথে কুরবানি করবেন, আপনার কুরবানি হবে না, তার কুরবানি হবে না। এক কথা হলো 7 জন ব্যক্তি 5 জন ব্যক্তি ভাগে যে কয়েকজন হবেন, এই কয়েকজন ব্যক্তির মন এবং যেই টাকা দিয়ে আপনি কোরবানি পশু কিনবেন ওই টাকাটা অবশ্যই হালাল পথে উপার্জিত হতে হবে। এখন সুদখোর ব্যক্তির কোরবানি, সে তো সুদের উপরে টাকা লাগায় যে লাভ পাইছে, ইন্টারেস্ট পাইছে, ওই টাকা দিয়ে কিনতেছে। দুর্নীতিবাজ, ঘুষখোর, চাঁদাবাজ, চোর, ডাকাত, একই কন্ডিশন। তাহলে আমাদের সমাজের ভিতরে লক্ষ্য করে দেখতে পাচ্ছি অধিকাংশ ব্যক্তি অসৎ পথের উপার্জিত অর্থ দ্বারা কুরবানি করে এবং এগুলো ভাগে করা হচ্ছে। একজন ব্যক্তির কারণে পুরো 6 জন ব্যক্তির কোরবানি ফাসিদ হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, কোরবানি হচ্ছে না, কোরবানি মোটেই হবে না। এখন সবচেয়ে উত্তম যেটি, তা হলো আপনাকে যে গরুই ভাগে কোরবানি দিতে হবে না, ছোট্ট একটা ছাগল, দুম্বা জবাই করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেও বলেছেন, বান্দা আমি তোমাদের কোরবানির পশুর রক্ত, চামড়া, মাংস কিছুই নেব না, আমি নেব আমার কাছে যেটা পৌঁছবে, ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটাই কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর দপ্তরে পৌঁছাবে। এবার আসুন আরো কয়েকটি বিষয় আমাদের না জানার কারণে আমাদের কোরবানি হয় না। যেমন অনেকে কোরবানি পশু ক্রয় করে এবং মানুষ দেখানোর জন্য, গোশত খাওয়ার নিয়তে, যে আমার কোরবানিটা বড় হবে, এলাকার মানুষ যেন বলে যে না, চৌধুরী সাহেব একটা পশু কোরবানি করলো, এলাকার প্রামাণিক একটা পশু কোরবানি করলো, অমক ধনী, অমক জোয়ারদার বিশাল একটা গরু জবাই করলো। লোক দেখানোর উদ্দেশ্যে যদি কোরবানি হয় তাহলে লিখে রাখেন আপনার কোরবানি হবে না। গোশত খাওয়ার নিয়তে যদি আপনি পশু জবাই করেন, কোরবানি করেন, আপনার কোরবানি হবে না। কোরবানি হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ পাক এই ব্যাপারে বলেছেন, ও নবী আপনি বলুন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কোরবানি একমাত্র করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। রাসূল আপনি বলুন, আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সবগুলো হলো আল্লাহর সন্তুষ্টির জন্য। অতএব আমরা এই বিষয়টা সচেতন থাকব, যাতে আমাদের দ্বারা
এই এত কষ্ট অর্জিত সম্পদ যেন আমার বিনষ্ট না হয়। কোরবানির আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়, তা হলো মরা ব্যক্তির নামে কোরবানি করা। এ ব্যাপারে অভিমত কি? মানুষ মারা গেছে, তার পক্ষ থেকে কোরবানি না, আপনি যদি ওয়ারিশ হন, আপনি যদি সন্তান হন, অথবা আপনি নাতিপুতি যাই হন, আপনি যদি কোনো পশু জবাই করেন, সেই পশুটি যদি মহান রব কোরবানিটা কবুল করে নেয়, ওর উপর যে যা খয়ের, ওর উপর যে নেকি দিবেন, ওই নেকিটা অটোমেটিক আপনার পিতা পাবে, আপনার দাদা পাবে, আপনার দাদি পাবে। এক কথা হলো জাবিল ফুরুজ, আত্মীয় স্বজন অটোমেটিক তাদের আমল নামায় সদকা জারি হিসাবে পৌঁছানো হবে। মৃত ব্যক্তির নামে কোরবানি করার কোনো অপশন, সুযোগ নেই। এই কোরবানিটা তাদের উপরেই ওয়াজিব যারা জীবিত, মৃত মানুষের উপরে কোরবানি ওয়াজিব না। অবশ্যই এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। আরেকটি বিষয় আমাদের, যেটা আমরা অনেকেই জানি না বা অনেকেই ভুল কাজটি করে থাকি, ভুল কাজটি হলো যখন কোরবানি পশু জবাই করা হয়, ইমাম সাহেবের কাছে একটা বিশাল একটা চিরকুট দেওয়া হয়, একটা কাগজ দেওয়া হয়, কাগজের মধ্যে 7 জন ব্যক্তির নাম, 5 জন ব্যক্তির নাম, যে হুজুর আমরা এই কয়েকজন কোরবানি করতেছি, আমাদের নামগুলো উচ্চারণ করেন। আরে বোকা, আপনি কোরবানি করলেন, এই 5 জন 7 জনের নাম উচ্চারণ করে আল্লাহকে শুনাইতে হবে যে আল্লাহ অমুক 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 ব্যক্তি কোরবানি করতেছে, তুমি শোনো এবং এটা কবুল করো। তো আল্লাহ কি শোনেন না? আল্লাহ পাক বলেন সামিউম বাসীর, আল্লাহ দেখেন এবং শোনেন। সেটা কিভাবে? আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহু লাতীফুল খবীর, আল্লাহ সূক্ষ্ম দৃষ্টি করেনওয়ালা। পৃথিবীর কারোর দৃষ্টি যেখানে যাবে না, সেখানে মহান রবের দৃষ্টি যাবে। কেউ যেটা দেখে না, সেটা মহান রব দেখেন। আল্লাহ পাকের নাম হলো লতিফ, সূক্ষ্ম দৃষ্টি করেনওয়ালা। ইন্নাল্লাহা আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ যদি অন্তরের খবর যদি জানতে পারে, তো আপনার মনে কি নিয়ত করেছেন এটা কি জানে না? এটাও বলার কোনো প্রয়োজন নেই। এবার কোরবানির বিষয়টি আমরা যতটুকু অনুধাবন করলাম, যে 7 ভাগে কোরবানি দেওয়ার চাইতে একা একা একটা ছোট্ট বকরির বাচ্চাও হলেও, ছোট একটা বকরি হলেও এইটাই সর্বোত্তম। একটা দুম্বা হলেও উত্তম। 7 ভাগে কোরবানি এতটুকু সহি নয়। তবে হ্যাঁ, 7 জন ব্যক্তির যদি মন একনিষ্ঠতা থাকে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই বৈধ আছে, না জায়েজ বলার কোনো অপশন, সুযোগ নেই। আসলে আমরা এই কোরবানি সম্পর্কে যতটুকু মাসালা, পশু জবাই করার পূর্বে, পশু কুরবানি দেওয়ার পূর্বেই এই কথাগুলো আমাদের সবার জানা এবং মানা অতীব জরুরি, মহা জরুরি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে, প্রত্যেককে কোরবানি দেওয়ার তৌফিক দিক এবং কোরবানি যেন আল্লাহ পাক কবুল করে। আমিন সুম্মা আমিন।